নমস্কার। যারা এসএসসি জিডি কনস্টেবল রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তো তাদের কাছে এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট শোনাতে যাচ্ছি। তো আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে জানো যে এসএসসি জিডি কনস্টেবল 2024, ঠিক আছে, এবছর নোডাল ফোর্স আইটিবিপি যে ফোর্স তোমাদের কিন্তু এবার পিএমটি পিএটি কন্ডাক্ট করাবে। তো আইটিবিপি তোমাদের পিএমটি পিএটি যেহেতু কন্ডাক্ট করাবে, তার জন্য এজেন্সি, কোন এজেন্সি সেই টেন্ডারটা নেবে, এর জন্য বিড ওপেনিং ডেট, বিড সাবমিশনের লাস্ট ডেট নিয়ে অনেক ভিডিও প্রকাশিত হয়েছে, অনেক করিজেন্ডাম নোটিশ প্রকাশিত হয়েছে, সেই সমস্ত তোমাদের সমস্ত কিছু দেখিয়েছি। তো আজকে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি। তো আমি আবারও বলবো, আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবে, শেয়ার করবে। তো প্রথমত আমরা দেখে নেব এখানে নোটিশে কি উল্লেখিত রয়েছে। এখানে লেখা রয়েছে, প্লিজ রেফার দিস অফিস এনকোয়ারি লেটার নাম্বার ডেট 29/2023 টু স্টাফ সিলেকশন কমিশন ফর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন সিবি অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। অর্থাৎ আইটিবিপির তরফ থেকে, নোডাল ফোর্সের তরফ থেকে, নোডাল ফোর্স আইটিবিপির তরফ থেকে এসএসসির উদ্দেশ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে। কিসের জন্য? রেজাল্ট ডিক্লারেশন করার জন্য। এই কারণেই তোমরা জানো যে এর আগের দিন একটা তোমাদের ভিডিও করে বলেছিলাম যে তিনটি কোম্পানি, আই রিপিট এগেইন, তোমাদের তিনটি কোম্পানি রয়েছে শর্ট লিস্টেড রয়েছে তোমাদের বিড ওপেনিং এর জন্য, বিড শর্ট লিস্টিং তিনটি কোম্পানি, সেই তিনটি কোম্পানির নামও তোমাদের বলেছিলাম যে এবার এই তিনটি কোম্পানির থেকে যে কোনো একটি কোম্পানি থাকবে যে একদম শেষে তোমাদের ইউসির দ্বারা যুক্ত হবে এবং সেই কোম্পানিটি তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবল পিএমটি এবং পিটি সম্পূর্ণ করবে। যেহেতু শর্টলিস্টিং হয়ে গেছে তিনটি কোম্পানি, তো আর কিছু দুই একটা ধাপ রয়েছে, তারপরে কিন্তু যে কোনো একটি কোম্পানি সেখান থেকে ফাইনাল হয়ে যাবে। ফার্দার ইন রেফারেন্স টু আর্লিয়ার লেটার এনকোয়ারি নাম্বার এত টেন্ডার ফর প্রসিডমেন্ট অফ আউটসোর্সিং অফ RFID based PT, digital machine based PST and CCTV recording of entire event of various recruitment for all CPF has been closed on given date and time। ঠিক আছে? কারণ দেখো, রেজাল্ট প্রকাশ যখন হবে, রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তো তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে না, কমপক্ষে 20 থেকে 25 দিন তোমরা হাতে সময় পাবে এবং সেই সময়ের মধ্যে আমি এক্সপেক্ট করি বা আশা করছি, ঠিক আছে, নোডাল ফোর্স দ্বারা জারি করা যে বিড ছিল, যে কোন টেন্ডার, কোন সংস্থা বা কোন কোম্পানি তোমাদের এটা সংগঠন করতে চলেছে, তা একদম পুরোপুরি তার আগেই পুরোপুরি ফাইনাল হয়ে যাবে। তো আইটিবিপির তরফ থেকে এসএসসির উদ্দেশ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যেন রেজাল্ট প্রকাশিত করে, কারণ টেন্ডার যে রয়েছে এজেন্সি, সেই ব্যাপারটা, শর্টলিস্টের ব্যাপারটা বলতে গেলে হয়েই গেছে, শুধু ফাইনাল লিস্ট করার বাকি আছে। তো খুব একটা বেশি সময় লাগবে না তোমাদের রেজাল্টটা প্রকাশিত করে। তো এখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তো যেটা আপডেট, যে রেজাল্ট তোমাদের আজকে রোববার, পরের সপ্তাহ, ঠিক আছে, পরের সপ্তাহে রেজাল্ট প্রকাশ হওয়ার কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে। তো তোমার প্রত্যেকে তৈরি হয়ে যাও, ফিজিক্যালের জন্য তোমার প্রত্যেকে তৈরি হয়ে যায়। আরেকটা কথা, আরেকটা কিন্তু নতুন শূন্যপদ আসতে চলেছে আগস্ট মাসের 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, সেখানেও কিন্তু একটা ভালো সংখ্যক ভ্যাকান্সি তোমাদের জন্য থাকতে চলেছে, ঠিক আছে? তো যাদের লক্ষ্য বা গোল এসএসসি জিডি কনস্টেবল, এবছর যারা উত্তীর্ণ হতে পারবেন না, মন খারাপের কিছু নেই, নেক্সট আরেকটা এক্সাম রয়েছে, আরেকটা পরীক্ষা হবে, তার জন্য নিজেকে তিল তৈরি করতে হবে, ঠিক আছে? দুটো পরীক্ষার সুযোগ যদি চলে যাওয়ার পরও তুমি যদি সিলেকশন না হতে পারো, তাহলে ভাবতে হবে তোমার প্রিপারেশন সেভাবে ছিল না, তোমার কোনো লক্ষ্য বা কোনো গোল ছিল না যে জিডি কনস্টেবলের যে কোনো ফোর্সের বর্দিটা গায়ে ওঠানো, ঠিক আছে? যদি তোমার লক্ষ্য বা গোল হয়ে থাকে যে আমাকে চাকরিটা পেতেই হবে, তো এবছর, আর এবছর যদি বাই চান্স 2024-এ যেরকম চলছে, যদি বাই চান্স কোনো কারণে মিস্টেক হয়ে থাকে, সে যে কারণবশত হোক না কেন, 2025-এ যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে তার ফর্ম ফিল আপ 27 আগস্ট থেকে শুরু হবে, সেটাকে তোমাকে টার্গেট করে এবং সেখান থেকে চাকরিটা নিতেই হবে, নাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো এই সমস্ত আপডেট আজকে উঠে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রবাবলি পরের সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি কনস্টেবল রেজাল্ট রিলেটেড, ঠিক আছে? তো প্রত্যেকে অপেক্ষা থাকবে, আগ্রহ থাকবে এবং এই সমস্ত কিছু কিন্তু ইনস্টাগ্রাম চ্যানেলে আপলোড করার পাশাপাশি আমি একটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? চলো, জয় হিন্দ, ধন্যবাদ।